ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুশি, সাদিক কায়েম খুশি, ডাকসু খুশি, জামাত খুশি। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এদের মধ্যে অনেকে ঢাকা ৮ আসনের ভোটার, যারা কিনা রাসেল টাওয়ারে আছে, যারা কিনা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ভবনে আছে। আপনারা কিছুদিন আগে জানেন যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভবনগুলো ছিল কর্মচারীদের, ওগুলো দখল করতে গেছিল তাদের থাকার জন্য। যখন ভূমিকম্প চলে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল তাদের কর্মচারীদেরকে খুশি করার জন্য। তার মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মকর্তা এবং কর্মচারীদেরকে স্টুডেন্টদের থেকে বেশি গুরুত্ব দিতেছে। কারণ হচ্ছে তারা হচ্ছে ঢাকা ৮ আসনের ভোটার, কিংবা তাদেরকে খুশি রাখলে তাদের গতিটা ঠিক থাকবে। গদি রক্ষার জন্য পোষ্যকোটাটা ঠিক রাখতেছে, কর্মকর্তা কর্মচারীরা খুশি থাকতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুশি, সাদিক কায়েম খুশি, ডাকসু খুশি, জামাত খুশি। কিন্তু এদিকে আমাদের সাথে প্রতারণা হচ্ছে। এখন এই যে পিছনেটা ভিসি বাংলো দেখতেছেন না, এখানে উনি একা থাকে, কিন্তু ওইখানে কি আরও ক্যাপাবিলিটি বেশি আছে না? উনি কি চাইলে রাখবেন? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন তিনি এক্সট্রা 200 জন লোক রাখতেছেন? ওনার বাসায় কি উনি এক্সট্রা 10 জন লোক রাখবেন? না, কারণ তার সমস্যা হবে, কারণ তার খাওয়াইতে সমস্যা হবে, তার খরচ বেশি হবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি এক্সট্রা 50 জন স্টুডেন্ট ভর্তি করেন, তার খরচ লাগবে না? এই খরচ কে দিবে? ভিসি দিবে না ডাকসু দিবে? দিতে হবে কার? এই বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টাকাটা দিবে। তাহলে বাংলাদেশের জনগণ কেন এক্সট্রা 50 জন উটকো ঝামেলা নিতে যাবে? এই উটকো ঝামেলাটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডাকসু তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের জনগণের উপর চাপাই দিতে চাইতেছে, যা কোনোভাবেই কাম্য নয়।